তো বন্ধুরা চলছে মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষা স্পেশাল যদি মিম ডিবি ভিডিও নাই বানালাম তাহলে কি লাভ ভিডিও বানিয়ে। চলো দেখে নেবো আজকে খতরা খতরা মাধ্যমিক পরীক্ষা স্পেশাল কিছু ভিডিও। কি পরীক্ষা আছে? এর পরের দিন তো ইতিহাস। অঙ্ক তো আজ হয়ে গেল। ইতিহাস আজকে তো ফিজিক্যাল সায়েন্স। ও মা গো, এ ভাই তো দেখি পরীক্ষা দিতে দিতেই ভুলে গেছে কি পরীক্ষা দিল, অঙ্ক পরীক্ষা দিল ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিল, কি জ্বালা। আজকে ফিজিক্যাল সায়েন্স ছিল, সকালবেলা উঠে তো আমাকে ওটাই বললো ফিজিক্যাল সায়েন্সের পেপার। না ভাই আজকে অঙ্কই ছিল। আজকে অঙ্কই ছিল। কি তুমি কি মানে সুস্থ আছো তো? না এর মাথা ঠিক নেই, কিছু খেতে চলে এসছে দেখো, কিছু খায়াতে আসছে তাহলে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে ভুলে গেছে যে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিল না অঙ্ক পরীক্ষা দিল, মাথা শেষ। তোমার জীবনের লক্ষ্য কি? ডক্টর। আর তোমার? আমার মিয়া খালিদার ক্যামেরা বানাও, আমার মিয়া খালিদার ক্যামেরা বানাও। ও কি ভাই, স্যালুট ভাই, তোমাকে স্যালুট। এরকম লক্ষ্যের মানুষ সচরাচর দেখা যায় না। সবাই ডক্টর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, অনেক কিছু হতে চায়। তুমি মিয়া খালিফার ক্যামেরাম্যান হতে চাইলে তোমার মতন লক্ষ্য আর কারণ নেই, চালিয়ে যাও, তুমি একদিন ঠিকই সফলতা পাবে। ম্যাম আমাদের গার্জেনের নাম্বার নিয়েছিল, ঠিক আছে? তা বলছি কেন গার্জিয়ান কল করবে? জি বলছে যে দ্বিতীয় ম্যামটা এমনি গার্জেন কল করবে, বাড়িতে যে এমনি বাবার হাতে মারা যাবো, তো ও বললে যে চল বাসে চল, ফিনাইল খাবার আছে না। কে বললো? কি নামে? ফিনাইলটা দত্ত বললো ফিনাইল খাবো কেন? স্যার ওই যে ম্যাম গার্জেন কল করবে বলে। ম্যাম গার্জেন কল করবে তাহলে ফিনাইল নিবি? আচ্ছা তারপর? জি আমাকে বাসে নিয়ে গেছে, আমি খাবো না বলছে হা কর, তুমি আমি হা করতে চাইছি, আমি জোর করে আমার মুখে ঢুকিয়ে দিল। কে খাইয়ে দিল? গার্জিয়ান কল করবে জন্য বলে স্যার ফিনাইল খাওয়া লাগছে, কি মেয়ে বটে। তা ঠিক আছে, তুই একাই ফিনাইল খাচ্ছিস, খা, ওকে খাওয়ানো কি, ও তো খেতে চাচ্ছে না, অত মরার শখ নেই। আর আসল কথা যেটা ফিনাইলের রংটা কি ছিল? ফিনাইল হলে তো তোমার অবস্থা এমন খাও কিছু না বোনো, তুমি এত যে কাহিনী করছো, এত যে এই যে মাথা হাত দিচ্ছ, নাটক করছো, হ্যাঁ এই যে এই পাশে বোনটাকে বলছি আমি, তুমি কি ফিনাইল ঠিক মতন খেয়েছো? ফিনাইল খেলে তো তোমার হাসপাতাল থাকা লাগতো। দীপান্বিতা দত্ত। ইংলিশ বানান করে দেখা। ENGLISH ENG আর ENGLSH এই ইংলিশ বানান কি বানান বলছে? ENGLSH, কি সুন্দর বানান ভাই, অসাধারণ বানান করেছো তুমি, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে তোমার বানান। তুমি ইংলিশ পরীক্ষা দিতে এসছো আর ইংলিশ বানানটাও করেছে, তোমাদেরকে বলবো কি ইংলিশ বানানটা কি করলো আরেকবার লাস্ট একবার শুনবো একটু একবার। ENGSL, তাহলে এখন থেকে ইংলিশ বানান কিন্তু ENGLISH, ENGLISH। ও মাথা নষ্ট, কি আমারই মাথা হ্যাং মেরে গেছে। মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা অসুস্থ পরীক্ষার্থী তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে দিলেন পুলিশ প্রশাসন। না ভাই কি বলবো আমি, বলো তো, এখানে বলবোটা কি আমি, তোমরাই বলো, এখানে বলার মতন কি আছে? মাধ্যমিক পরীক্ষা 16 বছর, তাহলে বিয়ে কত বছর হয়েছে? 15 বছর। क्या बोलूं मैं इधर, क्या बोलूं मैं इधर? প্রশ্নপত্র দেখে কিভাবে মাথা ঘুরে গেল নদিয়ার দুই পরীক্ষার্থীর। ठीक है क्या प्रश्न कौन का लोग है? হঠাৎ করে প্রশ্নপত্র দেখে কিভাবে ঘুরে গেল তাদের মাথা। কথায় বলে ইতিহাস যেন পাতিহাস, মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র দেখেই ঘুরে গেল মাথা। পরীক্ষার্থীদের নিয়ে যেতে হলো হাসপাতালে। আজ অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের পরীক্ষা দিতে এসে অসুস্থ বোধ করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলো দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে। এক হাতে স্যালাইন এবং অন্য হাতে কলম ধরে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। হায় হায়, তাহলে ইতিহাস কোশ্চেন দেখে ছাত্রী অজ্ঞান হয়ে গেল, শেষে হাসপাতালে পরীক্ষা দিল। তাহলে কেমন কঠিন প্রশ্ন করছে, আন্দোলন করতে হবে, বৃহত্তর আন্দোলন যোগ দিতে হবে। প্রশ্ন কেন কঠিন হলো, কালকেই আমরা পথ অবরোধ করব। কেন প্রশ্ন কঠিন হবে, কেন? ছাত্রী আর কি শুনলে পরীক্ষা সহজ প্রশ্ন দিলে হতো না? তবে ফোড়া লিখতে দিত, 1 2 3 লিখতে দিত, ABCD লিখতে দিত। হ্যাঁ, এই বাবুরের মায়ের নাম, এর নাম, এত কঠিন প্রশ্ন করা হলো, আন্দোলন করতে হবে। मोहब्बत बरसा देना तू सावन
मौसम आया है। এই গান আমি এইটুকু শুনছি, এটাই বেশি। এর থেকে আমি আর এই গানটা শুনতে পারবো না। আর এই যে সবাই এই গানটা যে শুনছে, কীভাবে যে শুনছে আমি কিছু বুঝতে পারছি না। এর থেকে বেশি যদি এই গানটা আমি শুনি, অন্তত পক্ষে আমার মুখ কান সব জায়গাতে রক্ত বাড়িয়ে দেবে। তো আমি এই গানটা আর শুনতে পাচ্ছি না, সবার কাছে আমি ক্ষমা পাচ্ছি। কেমন হয়েছে? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা পরীক্ষা বলতে গেলে হেভি ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে আরে এই ভেতর দিকে আলাদাই সোয়াগের ভাই। 5 বছরে কোনো কোশ্চেন কমন নেই, একটা কোশ্চেন কমন নেই। মানে যে পেপার করেছে, যে পেপার করছে কি খেয়ে পেপার করছে সেটা বোঝা দোষকর। মানে সে বলছে না যে 5 বছরে কোনো কোশ্চেন কমন দেবো না। লাস্ট পরীক্ষা বায়োলজি পেপার ছিল, লাস্ট পরীক্ষা সায়েন্সের স্টুডেন্টদের একদম ভালো করে 5টা দেবো, ঠিক আছে? কিন্তু যে পেপার করছে সেটা বুঝতে পারেনি যে 5 দিতে পারবে না, কারণ আমরা অলরেডি 5 নিয়ে বসে আছি 5 দিন ধরে। এদিকে বলছে পরীক্ষা ফাটিয়ে দিয়েছে, আবার ওদিকে দিয়েছে বাস নিয়ে বসে আছে। কি জ্বালা। এক্সাম কেমন হলো? ভালো। ভালো। কত পাবে? 85-এর উপরে। 85-এর উপরে। এরপরে কি নিয়ে পড়তে চাও? সায়েন্স না? সায়েন্স। জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য WBC করতে চাই। থ্যাংক ইউ। একদম বোন, তুমি মন দিয়ে পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও। একদম বাইরের কথার কান দেবে না, বাইরের মানুষের কথার কান দেবে না। একদম ঠিক তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। অল দি বেস্ট। পরীক্ষা কেমন বলবে? তো ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে, কিন্তু অত ভালোও যায়নি। আর যে স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। ক্লাস আর যেইটুকু মনে ছিল ওইটুকু ভুলে গেছি, আর কিছু বলতে পারবো না। দেখতে ভালোই ছিল, এমনি ক্লাস খেয়ে গেছি, মানে ভালোই তো দেখতে হবে। ভালো লেগেছে স্যারকে? হ্যাঁ ভালো লেগেছে। আরে এই বোন দেখি স্যারকে দেখে গ্লাস খেয়ে গেছে, মানে ক্রাশ খেয়ে গেছে। কি আর লিখেছে? স্যারকে দেখে যখন ক্রাশ খেয়ে গেছে, মানে যেটুকু লিখতে পারতো সেটুকু ভুলে গেছে স্যারকে দেখে গ্লাস খেয়ে, মানে ক্রাশ খেয়ে। কি জ্বালা, পরীক্ষা দিতে গিয়ে স্যারকে দেখেই ক্রাশ খেয়ে গেছে। ইংরেজি পরীক্ষার প্রশ্ন কেমন ছিল? ওখানে স্কুলে ভালো 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 জোরে বলো। ভালো ছিল, আমি টুকলি করে লিখি তো। কনফিডেন্ট তো আছে ভাইয়ের মধ্যে, মানতে হবে। কমন পেয়েছো টুকলিতে? কমন বলতে হ্যাঁ কমন পেয়েছি। কালকে রাতে মাইক করে করেছি। তোমরা ভাই আমাদের সৎ আছে, এটা বলতে হবে। টুকলি করেছে এটাও বলে দিচ্ছে। অ্যাডমিটের মধ্যে দেখো, অ্যাডমিটের মধ্যে লিখে নিয়ে এসছে, সেটাও বলে দিচ্ছে। তাহলে কতটা সৎ হতে পারে। ভাই আমি তোমাকে এটুকু বলতে চাই, তুমি মন দিয়ে টুকলি করা শেখো। তুমি একদিন, আমি জানি তুমি একদিন বিশ্বের সব থেকে বড় টুকলিম্যান হতে পারবে। তাই তুমি আরও 2টো ছাত্রকে টুকলি করা শেখাতে পারো, আমি এই আশা রাখছি। তুমি একদিন, আমি এই যে বলছি, তুমি একদিন ঠিকই সফলতা পাবে। একদম তোমরা সবাই এই পথে চলো, একদিন তুমি দেখবে টুকলির মাস্টার হয়ে যাবে। তোমার কাছে সবাই টুকলি কীভাবে করতে হয় শিখতে আসবে, আমি গ্যারান্টি। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবে, পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবে। দেখা হচ্ছে আরও একটু নতুন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।